যদি আপনার জন্ম ১৯৮৭ সালের আগে হয়ে থাকে এবং আপনার জন্মসনদ না থাকে, তাহলে অনেকের মনে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়তে পারে এবং সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হতে পারে। তবে প্রথমে আপনার বুঝতে হবে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার জন্মসনদ না থাকলেও অনেক বিকল্প নথি আছে যা আপনাকে একজন ভারতীয় নাগরিক এবং আপনার জন্ম তারিখ দেখাতে পারে। প্রথমে আপনার মন থেকে এই ভয় দূর করুন যে জন্মসনদ না থাকলে গুরুতর সমস্যা হবে। সরকার ভালোভাবেই জানে যে অতীতে ভারতে জন্ম নিবন্ধন ব্যবস্থা শক্তিশালী ছিল না। এই কারণে নিয়ম শিথিল করা হয়েছে, যার ফলে জন্মসনদ না থাকা ব্যক্তিরা অন্যান্য সরকারি নথির মাধ্যমে তাদের বয়স এবং পরিচয় প্রমাণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, সেই অন্যান্য নথিগুলি কি এবং কিভাবে সেগুলি প্রস্তুত রাখবেন। আজ আমরা আপনাকে এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি, যাতে ভবিষ্যতে যদি কোনো কর্মকর্তা আপনার কাছে যাচাইয়ের জন্য আসেন, তাহলে আপনি ভয় পাবেন না, বরং আত্মবিশ্বাসের সাথে আপনার নথিগুলি দেখাতে পারেন। প্রথম এবং সহজ নথি হল আপনার শিক্ষাগত নথি। যদি তুমি কখনো স্কুলে গিয়ে থাকো, তুমি পঞ্চম, অষ্টম অথবা দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে থাকো, তোমার কাছে সম্ভবত স্কুল ত্যাগের সার্টিফিকেট, টিসি অথবা এসএলসি আছে। যদি তুমি দশম শ্রেণী পাশ করে থাকো, তাহলে অবশ্যই তোমার দশম শ্রেণীর মার্কশিট থাকবে। এই সমস্ত স্কুল রেকর্ডে তোমার জন্ম তারিখ লেখা থাকে এবং আইনত জন্মের শক্তিশালী প্রমাণ হিসাবে বিবেচিত হয়। অতএব যদি তোমার কাছে কোনো পুরনো স্কুলের নথি থাকে, তাহলে সেগুলি নিরাপদে রাখো। অনেকেই দাবি করবে যে তারা কখনো স্কুলে যায়নি অথবা তাদের কোনো শিক্ষাগত নথি নেই। এই ধরনের লোকদের জন্য দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রমাণ হল জমি বা বাড়ির নথি। ভারত একটি কৃষি প্রধান দেশ এবং বেশিরভাগ পরিবারের কাছেই কোনো না কোনোভাবে জমি বা বাড়ির নথি থাকে। যদি তোমার বা তোমার পিতামহের একটি পুরানো রেজিস্ট্রি, বেনামি দলিল অথবা জমির রেকর্ডের নথি থাকে, তাহলে তা প্রমাণ করে যে তোমার পরিবার বছরের পর বছর ধরে একই জায়গায় বসবাস করছে। এটিকে বসবাস এবং নাগরিকত্বের দৃঢ় প্রমাণ হিসাবে বিবেচনা করা হয়। অতএব পুরানো সিন্দুক বা আলমারিতে সংরক্ষিত জমির নথিগুলি উদ্ধার এবং সংরক্ষণ করতে ভুলবেন না। তদুপরি যদি আপনি তপশিলি জাতি, তপশিলি উপজাতি অথবা অন্য কোনো সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত হন, তাহলে আপনার জাত সনদও একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। যদি এটি জারি না করা হয়, তাহলে এটি পাওয়া যেতে পারে। একইভাবে যদি আপনার একটি পুরানো ব্যাংক অ্যাকাউন্ট বা একটি পুরানো এলআইসি পলিসি থাকে, তাহলে সেই নথিগুলি অনেক ক্ষেত্রে সহায়ক হতে পারে। সামগ্রিকভাবে আপনার জীবন সম্পর্কিত প্রতিটি পুরানো নথি সংরক্ষণ করা উচিত, যাতে আপনার নাম, বয়স বা ঠিকানা থাকে। এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে: আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মধ্যে পার্থক্য। আজকাল আমরা আধার কার্ডগুলিকে হালকাভাবে নিই, কিন্তু নাগরিকত্ব এবং ভোটাদানের অধিকারের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড আরও গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন দ্বারা একটি ভোটার আইডি কার্ড জারি করা হয় এবং প্রমাণ করে যে আপনি এই দেশের একজন ভোটার। যাচাইকরণের সময় কর্মকর্তারা প্রথমে ভোটার তালিকাকে ভিত্তি হিসাবে বিবেচনা করেন। যদি আপনার আধার কার্ড এবং ভোটার আইডিতে নাম বা জন্ম তারিখ ভিন্ন হয়, তাহলে আপনার সতর্ক থাকা উচিত। নিশ্চিত করার চেষ্টা করুন যে আপনার সমস্ত নথি ভোটার আইডির সাথে মিলে যায়। ভবিষ্যতে অমিল এড়াতে আপনার পরিবারের সকল সদস্যের নামে, বিশেষ করে আপনার স্ত্রী এবং সন্তানদের নামের বানান সামঞ্জস্যপূর্ণ রাখুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল আপনার ছবি। যাচাইকরণের সময় আপনার মুখের ওপর ভিত্তি করে শনাক্তকরণ করা হয়। যদি আপনার নথিতে পুরানো বা ঝাপসা ছবি থাকে, তাহলে এটি সমস্যাযুক্ত হতে পারে। অতএব সর্বদা পরিষ্কার মুখসহ কয়েকটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি বহন করুন। আজকাল এনআরসি, আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম এবং আদমশুমারির মতো খবরে মানুষ সহজেই আতঙ্কিত হয়ে পড়ে এবং কিছু দালাল এই ভয়কে কাজে লাগায়। তারা আপনাকে হুমকি দেয়, অর্থ দাবি করে এবং সবকিছু ঠিক করার প্রতিশ্রুতি দেয়। এই ধরনের লোকদের থেকে অত্যন্ত সতর্ক থাকুন। সরকার কখনোই রাতারাতি নিয়ম প্রয়োগ করে না এবং তার নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে হয়রানি করতে চায় না। কোনো চাপ না থাকা অবস্থায় আপনার সমস্ত নথি প্রস্তুত করা বুদ্ধিমানের কাজ। তহসিল, আদালত বা প্রাসঙ্গিক অফিস থেকে পুরানো রেকর্ড সংগ্রহ করুন। সেগুলির ফটোকপি তৈরি করে একটি ফাইলে রাখা হয়। আপনি এই ফাইলটির নাম আমার পরিচয় বা আমার অধিকার রাখতে পারেন।
সাওয়ান সরকারি যোজনা কেবল আপনাকে সংবাদ সরবরাহ করার জন্যই নয়, বরং ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত করার জন্য চেষ্টা করে। ১৯৮৭ সালের নিয়মটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং নাগরিকত্ব আইনের একটি প্রযুক্তিগত সীমাবদ্ধতা। ১৯৮৭ সালের আগে জন্মগ্রহণকারীদের জন্মগতভাবে ভারতীয় নাগরিক হিসাবে বিবেচনা করা হয়, তবে এটি প্রমাণ করার জন্য নথিপত্র অনিবার্য। সেই জন্যই আমরা আপনার দশম শ্রেণীর মার্কশিট, স্কুলের রেকর্ড, জমির দলিল এবং পুরাতন ভোটার রেকর্ডের গুরুত্ব ব্যাখ্যা করেছি। পঞ্চায়েত বা প্রধানের চিঠি কখনো কখনো সহায়ক হতে পারে, তবে স্কুল বা জমির রেকর্ডের মতো সরকারি রেকর্ডগুলিকে আরও শক্তিশালী বলে বিবেচনা করা হয়। পরিশেষে আমরা আপনাকে একসাথে বসে আপনার প্রবীণদের এবং পুরো পরিবারের নথিপত্র পরীক্ষা করতে বলছি। যদি নাম বা বয়সের কোনো অসঙ্গতি থাকে, তাহলে ভবিষ্যতে সমস্যা এড়াতে এখনই সেগুলি সংশোধন করুন। সাওয়ান সরকারি যোজনার সাথে আমাদের লক্ষ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনাকে সচেতন করা। তথ্যই সবচেয়ে বড় সুরক্ষা। এই তথ্যটি নিজের কাছে রাখবেন না। দয়া করে এটি আপনার বন্ধু, আত্মীয় এবং গ্রামবাসীদের সাথে শেয়ার করুন, যাতে সবাই সময় মতো তাদের নথিপত্রগুলি ঠিকঠাক করতে পারে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন।